কোথায় ফল পাকা রাখি কি খেয়ে ফেলেছেন? যদি খেয়ে থাকেন বলে দেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অতি দ্রুত আমাদের বাস্তবায়ন করেন, আমাদের লিখিত প্রজ্ঞাপন জারি করে দিন, আমাদেরকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। আজকে আমার মনে একটা রাস্তায় থাকছে যেখানে আমার পর্দার আড়ালে থাকার কথা, যেখানে আমার সন্তানের কাছে থাকার কথা, যেখানে আজ আমার পরিবারের কাছে থাকার কথা, সেখানে দিনের পর দিন কেন আমরা কারাগারে ঘুরতেছি। আমি দেশবাসীকে আহ্বান করবো, দেশকে বৈষম্যমুক্ত করুন। সকল ক্ষেত্রে মাদ্রাসার মাত্র 50,000 শিক্ষকের বেতন ভাতার ব্যবস্থা করতে পারছেন না, অথচ তখন পত্রিকা বের হয়নি আমরা জানতে পারি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আমি যদি দেশের নাগরিক হয়ে প্যারাসিটামল খেয়ে দিন কাটাই, আপনাদের কেন আপনারা বারবার লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্য। এই জনগণের টাকা, এই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনি সেই পদের গাড়িতে চলেন, আর সেই বাদিরার কোনো গাড়িতে থাকেন। মানুষের প্রতি ছোটবেলা থেকে আমরা বই পুস্তকে পড়েছিলাম যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এখন দেখছি মানুষ আর মানুষটাই মানুষের পশুর চেয়ে অবন হয়ে গেছে। তাই শিক্ষকদেরকে কেন রাস্তায় থাকতে হয়? মানুষ যদি মানুষের সম্মানই দিতে পারে, 42 বছর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান দূরে থাকতে পারে না। পৃথিবীর কোন ইতিহাসে নাই যে যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান 42 বছর পর্যন্ত বিনা বেতনে চলতেছে। প্রতি বছর এই 50,000 শিক্ষকের সাথে তাদের সন্তান, ছেলে মেয়ে সকলেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। মানতে পারেনি আর কথা না দিয়ে পারবো। মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষামন্ত্রীকে ভাষা আপনারা আর বিলম্ব না করে আমাদেরকে আর না ঢুকে শীতের সরকারি শীতের যেটা খোলা আকাশের নিচে, যেখানে জীবনের কোনো নিশ্চয় দ্বারা মানুষ ঘর থেকে বাইরে পা যেতে ভয় পায়, আর সেখানে আমরা রাস্তায় দিন কাটাচ্ছি। আমাদের কি মানুষ বলতে নেই? আমাদের কি রক্ত মাংস নাই? আমাদের কি সম্মান নাই? আমি তো একবারের বউ, একবারে এক ঘরের মেয়ে, কেন রাস্তায় দাঁড়িয়ে যেখানে থাকার কথা পরিবারের কাছে? আপনাদেরকে জমা দেবে 728 কোটি টাকা বরাদ্দ ছিল, সেই টাকা কোথায় কোন খাতে দিয়েছে? সেই টাকা কোন কাছে দিয়েছে? জমিয়ে সকলকে মাদ্রাসাকে জাতীয় পর্যায়ে ঘোষণা না দিয়ে তার মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যেভাবে প্রবন্ধিত মনোনীত হয়েছেন নোবেলকে, আবার সেভাবে কালো ছাপ করে দেবে আপনার নামের উপরে। কারণ আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার গঠন করা হয়েছিল আপনাকে, আর এখন সেই বৈষম্য বাংলাদেশে বাইরে গেছে কারণ সরকারের দাবিটা পূরণ করা হয়, অথচ আলেম সমাজকে আজও পিছিয়ে রাখা হয়েছিল। এদেশে বাংলা সেই ভাষা আন্দোলন থেকে 24শে গণঅভ্যুত্থানের আন্দোলন পর্যন্ত এমন কোন আন্দোলন হয়নি যেখানে আলেম সমাজের ভূমিকা না ছিল। আমাদের যে ভূমিকা ছিল আপনারা আমাকে বিভিন্ন বিভিন্ন ঘটন চর্চা দেখেছেন। সেই আন্দোলনে আমি আমার স্বামী, সন্তান, ছেলে সহ অংশগ্রহণ করি, অথচ আজও সেই আন্দোলন করতেছি মাদ্রাসা নিয়ে,